ওই বেড়া তুই আমার টাকা দাস না, তুই আজকে টাকা না দিলে তোর আজকে মাইরে এলাম। ভাই ভাই আমাকে আর কিছুদিন সময় দেন ভাই, আমি আপনার সব টাকা পরিশোধ করে দেবো ভাই। এই দেখি কি হয়েছে কি হয়েছে। ভাই আজকে বিগত 3 মাস ধরে ওই আমার কাছ থেকে 5,000 টাকা নিয়েছে সুদে, সুদও দিচ্ছে না, আমার টাকাগুলো ব্যাকও দিচ্ছে না। কি বলছেন ভাই, আপনি সুদ খান? আপনি জানেন না ইসলামে সুদ খাওয়া হারাম? ভাই বিগত 3 মাস আগে আমার মা অসুস্থ হয়ে পড়েছিলেন, তার জন্য আমি তার কাছ থেকে কিছু টাকা হাওলাত এনেছিলাম, কিন্তু সে এই সুদের জন্য আমাকে এভাবে অত্যাচার করছে। ভাই সুদ খাওয়া ভালো না। আমাদের ইসলামে বলা আছে যে ব্যক্তি সুদ খাবে সেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। তো আমার মতে ভাই আপনি সুদ খাওয়া ছেড়ে দেন আর এই গরিব লোকটাকে মাফ করে দেন। ধর্মী আপনি কি কোন, সুদ না খাইলে আমি চলবো কেমনে, আর আমার পরিবার চলবো কেমনে? ওই যদি আজকে সুদের টাকা না দেয় ওর আজকে মাইরে এলাম। দেখেছেন ভাই, আল্লাহ তার লীলা খেলা এই দুনিয়ার মধ্যে দেখিয়ে দিয়েছে। দেখেন আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান, আল্লাহ তাআলার কোনো শরীক নেই, আল্লাহ এক ও অদ্বিতীয়। চলুন আমরা আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করি যাতে আমরা তার দেখানো পথে চলতে পারি। হে আল্লাহ, আমাদের সবাইকে তুমি মাফ করে দিও আর ইসলামের পথে চলার তৌফিক দান করো, আমিন।